আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, আমি শুভ্রজিৎ। জলপাইগুড়ি টুডে নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। কলকাতার পুলিশ কমিশনার বাড়িতে সিবিআই হানার ঘটনায় জলপাইগুড়িতে দুই চিত্র। চিটফান্ডের দোষীদের শাস্তির দাবিতে বামেদের মিছিল শহরে, অন্যদিকে সিবিআই হানার প্রতিবাদে এসি কলেজে মোদির কুশপুতুল দাহ টিএমসিপির। পুরসভার উদ্যোগে ধূপগুড়িতে শুরু গ্রন্থমেলা, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রন্থমেলার সূচনা। তৈরি হবে নতুন সেতু, ভাঙা হচ্ছে পুরনো দুর্বল করলা সেতু। জোর কদমে সেতু ভাঙার কাজ চলছে সুনীতিবালা সদর গার্লসের সামনে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। চোর ধরো, জেল ভরো, এই স্লোগানে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরেও মিছিল করল জেলা বামফ্রন্ট। সোমবার সন্ধ্যায় এই মিছিল বার করা হয়। সারদার, রোজ ভ্যালির মতো বিভিন্ন চিটফান্ড সংস্থার দ্বারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হন। কয়েক হাজার কোটি টাকা খুইয়ে সর্বশান্ত হয়েছেন গরিব মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। টাকা ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনও সামিল হন প্রতারিত জনগণ। এদিকে চিটফান্ড কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কলকাতা পুলিশের বাধার মুখে পড়েন সিবিআই কর্তারা। পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা দেওয়ার ঘটনার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই বিরুদ্ধে এবার রাস্তায় নেমে ধিক্কার মিছিলে সামিল হল জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের দাবি প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন জিতেন দাস, ছায়া রায়, প্রকাশ রায় সহ অন্যান্যরা। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করলেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদের সদস্যরা। মঙ্গলবার আনন্দচন্দ্র কলেজে ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মোদির কুশপুতুল নিয়ে গোটা কলেজ চত্বর পরিক্রমা করে কলেজ গেটের সামনে প্রধান সড়কের ওপর মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে মোদির কুশপুতুল দাহ করেন। ছাত্র সংসদের কোষাধ্যক্ষ অভ্রদীপ রায় বলেন, কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে এভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হানা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী অঙ্গুলি হেলনে রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিন তারা মোদির কুশপুতুল দাহ করলেন। আগামীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল করবেন বলে জানান তিনি।
রাজীব কুমারের বাড়িতে আমাদের নরেন্দ্র মোদীর নির্দেশে যে রাতারাতি যে বিনা পারমিশনে সিবিআই হানা হয়েছিল তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে এই শান্তির পরিবেশ বিজেপিটা যেভাবে চক্রান্ত করে অশান্তির একটি পরিবেশ বাতাবরণ আমাদের এখানে গড়ে তুলছে তারই প্রতিবাদে আজ আমরা এই এসিগণের ছাত্র সংসদের পক্ষ থেকে সকল কর্মীরা আমরা একত্রিত হয়ে একটি মিছিল করে আমাদের কলেজের সামনে নরেন্দ্র মোদী পুষ্পতুল দিয়ে তার আমরা প্রতিবাদ করছি। ভবিষ্যতে বিগত দিনে হয়তো আমরা এর থেকে আরও বড় একটি মিছিলের আয়োজন করব, যেটা আমাদের হয়তো জলপাইগুড়ি পরিক্রমা করবে। সোমবার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে সপ্তম বর্ষ ধূপগুড়ি গ্রন্থমেলা শুরু হলো স্থানীয় পৌর ময়দানে। আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। গ্রন্থমেলার সূচনা উপলক্ষে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। সোমবার গ্রন্থমেলার উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাহিত্যিক শাহনাজ পারভিন শান্তি, ইতিহাসবিদ আনন্দগোপাল ঘোষ, বিধায়ক মিতালি রায়সহ পুরকর্তারা। গ্রন্থমেলার 35টি স্টলের মধ্যে রয়েছে রাজ্যের অনেকগুলি নামী প্রকাশনী সংস্থার স্টলও। 7 দিনের মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সঙ্গে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গ্রন্থমেলার আহ্বায়ক তুষার মণ্ডল। অনুষ্ঠিত হবে ছবি ও শিল্পকলার প্রদর্শনী, কবি সম্মেলন, সেমিনার। গ্রন্থমেলা উপলক্ষে স্মারক পত্রিকা কুমলায় প্রকাশ করা হয় এদিন। সম্মানীয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আগামী 8ই ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়া ভাণ্ডারে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়ির একটি সিনেমা হলে দলীয় কর্মী সভায় যোগ দিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার দুপুরে বাগডোগরায় বিমান থেকে নেমে সড়কপথে জলপাইগুড়িতে দলীয় কর্মী সভায় যোগ দিতে আসেন কৈলাস বিজয়বর্গীয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় কর্মী সভা শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হয়েছে গণতন্ত্রের। এ প্রসঙ্গেও সুযোগ মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী পরাজয়ের মধ্যেও নিজের জিত দেখেন বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর সভা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য সরকারের কাছে কোনো রকম সহযোগিতার আশা তারা করেন না। তবে প্রধানমন্ত্রীর সম্মানের কথা মাথায় রেখে রাজ্য সরকার কোনো রকম অবরোধ করবে না বলে বিশ্বাস তার। मुख्यमंत्री का तो मीटिंग है 8 तारीख को, प्रिपरेशन कैसे है? स्टेट गवर्नमेंट से कैसे सहयोगिता मिल रहा है आपको? स्टेट गवर्नमेंट से हम अपेक्षा भी नहीं करते और स्टेट गवर्नमेंट से अगर मिलता है तो असहयोग मिलता है, सहयोग की हम अपेक्षा नहीं करते। तो प्रधानमंत्री हेलीकॉप्टर में आएंगे तो योगी जी का तो हेलीकॉप्टर का परमिशन नहीं दिया, तो प्रधानमंत्री के क्षेत्र से ऐसा नहीं होगा आप लोगों का क्या? देखते हैं, हम इंतज़ार कर रहे हैं और हमें उम्मीद है कि प्रधानमंत्री के सम्मान का ध्यान में रखते हुए सरकार किसी प्रकार का अवरोध पैदा नहीं करेगी। बाई रोड की जो अल्टरनेटिव है आपका, बाई रोड में बागडोगरा एयरपोर्ट से बाई रोड बाद में बताएंगे, अभी तो अपेक्षा कर रहे हैं कि परमिशन मिले। आज सुप्रीम कोर्ट की राय के बारे में आपका क्या? बहुत अच्छा है, प्रजातंत्र की जीत हुई है। ये 40 करोड़ रुपए के भ्रष्टाचार करने वाले लोगों को संरक्षण देने वाली सरकार की हार है और ये उन लोगों की जीत है जिन गरीब लोगों ने चिटफंड कंपनी में इस आशा के साथ पैसा जमा किया था कि हमारा पैसा डबल होगा। उन सब लोगों की जीत है। ममता जी ने कहा कि ये उनका जीत है। हाँ, उनका जीत, वो अपने हार में भी जीत मानती है तो बहुत अच्छी बात है। आने वाले समय में उनके इस सब परिणाम इसी प्रकार आएंगे कि वो हारती रहेगी और मन ही मन में बोलेगी कि मैं जीत रही हूँ। কোচবিহারের তোরসা নদীর চর থেকে উদ্ধার হলো মাধ্যমিক পড়ুয়ার মৃতদেহ। মৃত ছাত্রের নাম শান্তনু ভট্টাচার্য। ঘটনায় শোক এলাকা জুড়ে। জানা গিয়েছে, নাটক, কুইজ সহ বিভিন্ন রকম প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিত শান্তনু। মেধাবী এই ছাত্রের এরকম পরিণতিতে হতবাক সবাই। শ্বাসনালী কেটে খুন করা হয়েছে বছর 16 শান্তনুকে। খুনের সময় তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বলে অনুমান। খুন করার পর টেনে হিচড়ে নদীতে ফেলার ছাপ রয়েছে নদীর বালুচরে। উদ্ধার হয়েছে মৃত ছাত্রের নীল প্রেমের চশমা। ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ও এই 4:30টায় সম্ভবত ঘর থেকে বেরিয়েছে,
ওর বাবা পূজা পার্বণ করে, ওর মাও কোথাও হয়তো পূজার ভোগ ঠোক রান্না করতে গেছে। ইন দ্য মিন টাইম ওকে বলে গেছে যে তুই সন্ধ্যায় বাতি ধূপটা দিস। তো ও যথারীতি ওই টাইমে বাড়ি থেকে একটু বেরোইছে, তো গিয়ে বাতি ধূপ দিবে সন্ধ্যায়, কিন্তু সে আর ফেরে নাই। আমি এইমাত্রই আসার সময় শুনে আসলাম, আমাদের একজন বললেন যে ও গোলাপতলার মোড়ে যখন ছিল তো তখন ওখানে কোনো এক মহিলা ওকে দেখে ওর সাথে কথা বলছিল। তো কথা বলতে বলতেই একটা ফোন আসলো। সেই ফোনের উত্তরে ও বলল যে ঠিক আছে আমি এখনই যাচ্ছি। সেই বেরোইছে, আর তার কোনো ট্রেস পাওয়া যায় না। আজকে কি অবস্থায় মানে কি দেখা কি গেল? মনে হচ্ছে যিনি দেখেছিলেন ওটা কোনো বন্ধু বা নাকি বান্ধবীর ফোন হতে পারে, মানে সেটা আমি বলতে পারবো না। আজকে কি পরিস্থিতিতে উদ্ধার হলো? আজকে সেটা আমি ঠিক বলতে পারছি না, এই জন্যই কারণ আমি জাস্ট এখানে ঢুকলাম। ঢোকার পরে কি পরিস্থিতি দেখলেন? ঢোকার পরে তো দেখি এখানে অনেক লোকজন, প্লাস একজন আমাকে বললো এখানে মার্ডারটা হয়েছে। তো ওর বডিটা দেখলাম, ওর শ্বাসনালী কেটেছে, এখানে ওর চশমা পড়ে আছে, এবং ওকে যে এখান থেকে রক্তের দাগ আছে, এবং এখান থেকে শেষরে ওই নদীর পার অবধি নিয়ে জলে হয়তো ফেলে দিছে। নতুন সেতু গড়ার লক্ষ্যে পুরনো সেতু ভাঙার কাজ চলছে জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে করলা নদীর ওপর। সেতু ভাঙার কাজে এখন ব্যস্ত রয়েছেন দক্ষিণবঙ্গ থেকে আগত বেশ কয়েকজন শ্রমিক। সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থাকা করলা সেতু দীর্ঘদিন ধরে দুর্বল ও বেহাল অবস্থায় পড়েছিল। যখন তখন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন নাগরিকরা। তাই সেই পুরনো সেতু ভেঙে শক্তপোক্ত নতুন সেতু গড়ার সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও পুরসভা। সেই অনুযায়ী নতুন সেতু তৈরির টাকাও বরাদ্দ করা হয়। বেশ কয়েকদিন আগে থেকে পুরনো সেতু ভাঙার কাজ চলছে। এখনও পর্যন্ত সেতুর 1/3 ভাঙা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আধুনিক মেশিনের দ্বারা সেতু ভাঙার কাজ করছেন শ্রমিকরা। এখন সেতুর নিচের অংশ ভাঙার কাজ চলছে। সেতু ভাঙার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা জানান সেতুটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা ছিল সেতুটি। তারা বেশ সতর্কতার সঙ্গে সেতু ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী 15-20 দিনের মধ্যে পুরো সেতু ভাঙা হয়ে যাবে বলে মনে করছেন তারা। সেতুর অবস্থা তো খুবই দুর্বল ছিল। সেতুর নিচেরটা পিলারগুলো সব খায় গেছে, খালি মোটামুটিভাবে খালি দাঁড়ায় ছিল। ভূমিকম্প হলে তো এটা পড়ে যেত। যাই হোক, যেভাবে হোক মানে কোনো মতে দাঁড়ায় ছিল বলে চলছিল আর কি, দুর্বল সেতু বলে হিসাবে। আর বড় গাড়ি তো চলতো না, ছোটো গাড়ি চলার মতো ছিল আর কি। নিচের ইয়েগুলো কতটা ক্ষতি হয়েছিল? ও প্রায় ড্যামেজ হয়ে গেছে সব। কিছুদিনের মধ্যে হয়তো ব্রিজটা ভেঙে যেত। আর ব্রিজে কাজ করার মেশিন নিয়ে পুরো রিগ হচ্ছিলো, বেঁকে যাচ্ছিলো। কালকে আমরা কন্টিনিউ 10টা অবধি দুখানা হাইটে লাগিয়ে করছি, তাও পারছিলাম না। ও কষ্ট করে এইগুলোকে ফেলানো হচ্ছে। থাকছে আরও অন্যান্য খবর। সময় হয়ে গেছে বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা।
বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। যাব পরের খবরে। জলপাইগুড়ি পূর্বাঞ্চল হাই স্কুলে দুস্থ ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলেন স্বপ্নতরণ সংস্থার সদস্য দীপক কুমার মণ্ডল। নতুন বই পেয়ে খুশি পড়ুয়ারা। জলপাইগুড়ি শহর ও শহরতলির মূক ও বধির ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে স্বপ্নতরণ সংস্থা। পাশাপাশি এই সংস্থার সদস্যরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। মঙ্গলবার শহরের পূর্বাঞ্চল হাই স্কুলের 40 জন দুস্থ ছাত্রছাত্রীকে তাদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক দিয়ে সাহায্য করলেন স্বপ্নতরণের সদস্য দীপক কুমার মণ্ডল। পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন স্বপ্নতরণের সম্পাদক দেবাশিস চক্রবর্তী, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সমাজসেবী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। আমাদের স্বপ্নতরণের একজন সক্রিয় সদস্য দীপক কুমার মণ্ডলের আর্থিক সহায়তায় আমাদের এই সেনপাড়ার পূর্বাঞ্চল স্কুলের আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু 40 জন ছেলেমেয়ের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হলো। এখন খবর আপডেট। বিএসএনএল অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পাচ্ছেন না গত 4 মাস ধরে। এই কারণে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। আইএনটিটিইউসি সমর্থিত বিএসএনএল ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এই পেমেন্ট ইস্যুকে কেন্দ্র করে। মঙ্গলবার দপ্তরে টিডিএমকে ঢুকতে দেননি বিক্ষোভরত কর্মীরা। বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির নেতা স্বপন সরকার। দশ দিন হলো আমরা অবস্থান বিক্ষোভ আন্দোলনে আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা করছি ডিভিশনাল অফিস বিএসএনএল, কারণ 4 মাস হলো শ্রমিক কর্মচারীদের কোনো বেতন নেই। আমরা বারবার এদের আবেদন নিবেদন প্রশাসন বিএসএনএল সমস্ত জায়গায় আমরা চিঠি দিয়েছি। আমরা বিএসএনএল কর্তৃপক্ষ
টিডিএম সাহেবকেও চিঠি দিয়েছি আমরা যে আমাদের বেতনটা অতি সত্ত্বর করতে হবে। আমাদের যে চিঠি ছিল সেটা টাইম পার হয়ে গেছে, আমরা এখন বাধ্য হয়ে মাটিতে বসছি এবং টিডিএম সাহেবকে আমরা ঢুকতে দেব না। ফান্ড ক্রাইসিস পেমেন্ট ইস্যুর অন্যতম প্রধান কারণ। দিল্লি থেকে পর্যাপ্ত টাকা না আসায় এই সমস্যা মিটছে না বলে জানিয়েছেন টিডিএম। ফান্ড যেহেতু আসছে না, এখন দিল্লি থেকে ফান্ড দেবে, ফান্ডের ক্রাইসিস আছে, ওই জন্য ডিলে হচ্ছে। ফান্ড এলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা শান্তি বর্মন ধর্ষণের অভিযোগ এনেছিলেন প্রবীর রায় ও জ্যোৎস্না রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার আদালতে সাক্ষ্য প্রমাণের পর নির্দোষ প্রমাণিত হলেন দুজন। জলপাইগুড়ি টুডেকে এই খবর জানালেন আইনজীবী সন্দীপ দত্ত। পান্ডাপাড়া নিবাসী শান্তি বর্মন এই প্রবীর রায় আর জ্যোৎস্না রায়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল যে সে নাকি এই প্রবীর রায় মদ্যপ অবস্থায় হচ্ছে তার বাড়িতে যে পরিচারিকার কাজ করতেন সেখানে এসেছিলেন এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছিলেন। এটাই অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা কেস হয়েছিল এবং আজকে সেই কেসের রায় বেরিয়েছে এবং সমস্ত সাক্ষী প্রমাণের পরে আদালত আসামিদেরকে খালাস করেছে। বেকসুর খালাস পেয়ে স্বস্তিতে প্রবীর রায়। বাড়ির সঙ্গে মনীন্দ্রনাথ বাড়ির খুব একটা আমরা আত্মীয়ের মধ্যেই থাকি এবং একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল। ভুল বোঝাবুঝি হওয়ার সময় ওর বাড়ির যে কাজের মেয়ে আমার নামে কেস করে, সেই কেসে আমার আজকে জজ সাহেব সেই রায় দিল আর কি, বেকসুর খালাস করলো আমাদের। এখন দেশ দুনিয়ার খবর। সারা জীবনের মতো চন্দ্রবাবু নাইডুর জন্য এনডিএ দরজা বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। মৌনী অমাবস্যায় হাজার হাজার পুণ্যার্থী পুণ্য স্নান করলেন গঙ্গা নদীতে। গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে মনোহর পারিকর সরে দাঁড়ালে পলিটিক্যাল ক্রাইসিস দেখা যাবে, মন্তব্য এমএলএ মাইকেল লোবোর। ক্যালিফোর্নিয়াতে একটি বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, ঘটনায় প্রাণ হারালেন 5 জন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে GS-8031 স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো। এখন খেলার খবর। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তবে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। আইএসএল এ গোলশূন্যভাবে শেষ হলো দিল্লি ডায়নামোস এবং এফসি গোয়ার ম্যাচ। আইপিএল 2019 এর জন্য প্রস্তুতি শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পুল্লেলা গোপীচাঁদ ফাউন্ডেশনের সঙ্গে মৌ স্বাক্ষর হলো কোটাক মহিন্দ্রা ব্যাংকের। স্পেনে অ্যাটলেটিকোর একাডেমিতে প্রতি বছর 10 জন শিশুকে পাঠানো হবে বলে জানালেন সুনীল ভাস্করন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 48% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 41%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সবশেষে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। কলকাতার পুলিশ কমিশনের বাড়িতে সিবিআই হানার ঘটনায় জলপাইগুড়িতে 2 চিত্র। চিটফান্ডের দোষীদের শাস্তির দাবিতে বামেদের মিছিল শহরে, অন্যদিকে সিবিআই হানার প্রতিবাদে এসি কলেজে মোদির কুশপুতুল দাহ টিএমসিপির। পুরসভার উদ্যোগে ধূপগুড়িতে শুরু গ্রন্থমেলা, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রন্থমেলার সূচনা। তৈরি হবে নতুন সেতু, ভাঙা হচ্ছে পুরনো দুর্বল করলা সেতু। জোর কদমে সেতু ভাঙার কাজ চলছে সুনীতিবালা সদর গার্লসের সামনে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে।
সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এখনকার মতো জলপাইগুড়ি টুডে নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।